বিরিয়ানি করতে গিয়ে কি হয়ে গেল। আজকে আমরা করব বিরিয়ানি। আর বিরিয়ানি করতে গেলে যা যা লাগে সবে এখানে আছে। আর এখানে আলুটা ছিলে নেওয়া হচ্ছে। আর এখানে প্রায় 2.5 কেজি মাংস আছে। তারপর কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ফুটিয়ে নেওয়া হচ্ছে। তো তারপর এখানে পেঁয়াজ, তাছাড়াও অনেক কিছু দিয়েছে, কি কি দিয়েছে আমি নিজেও জানি না। তারপর পেঁয়াজটা ভাজার পর কিছু পেঁয়াজ তুলে নেওয়া হচ্ছে, কারণ এখানে মাংস দেওয়া হবে। আর আমি রান্নার কিচ্ছু জানি না ভাই, আমি ভুল ভাল বকছি ভাই, আমার কথাই কিছু মনে করো না, কারণ আমি রান্নার কিচ্ছু জানি না, যেটা ইচ্ছা সেটাই বলে দিচ্ছি। আর এখানে আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে। আলু ছাড়া বিরিয়ানি কখনো হয়? হয়, কিন্তু আমরা খাই না। তারপর আমি এসেছি ভাত দেখতে, আর ভাত প্রায় হয়েই গেছে, আর একটু লাগবে। আর এখানে মাংসটাকে কি করা হচ্ছে আমি নিজেও জানি না। আর এখানে আলু ভাজাটাকে কি সুন্দর লাগছিল, আমি ভাবলাম যে একটা খেইলি, তো তারপর দেখলাম না, যদি খেইলি তাহলে আবার গাল দিতে পারে। তারপর এখানে টক দইটাকে ফেটে নেওয়া হচ্ছে, কারণ এটা মাংসর উপরে দেওয়া হবে। আমি তো ভাবলাম যে শুধু খেইলি, তো তারপর আমাকে সবাই বারণ করলো, তো যাই হোক কিছু করার নেই, মাংসর উপরেই দিতে হবে। তো আমাদের মাংসটা খাওয়ার উপযোগ্য হয়ে গেছে। তো এখন চাইলেই আমরা খেতে পারি, কিন্তু আমরা খাবো না, কারণ এটা বিরিয়ানির সাথে মিশাতে হবে। তারপর এখানে বিরিয়ানিটাকে সাজানো হচ্ছে। তারপর এখানে বিরিয়ানিটাকে ভাপ দেওয়া হচ্ছে। তো ভাপ দেওয়ার পর আমরা বিরিয়ানিটাকে খেলাম। তো খেতে ভাই সত্যি কথা বলতে অসাধারণ ছিল। আর আমার মতো ফালতু বিরিয়ানি বানানোর ভ্লগ মনে হয় এই পৃথিবীতে আর কেউ আপলোড করেনি। মানে এত ফালতু ভাবে কে বুঝায় ভাই বিরিয়ানি বানানো। তো এই ছিল আজকের ভিডিও।